তো বস, আজকের এই ভিডিওতে আমরা একটা মেজর আপডেট দেবো, সঙ্গে আমরা আরও কিছু আপডেটস দেবো আর একটা টিজার, একটা গান নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং ছবি, যেটা সামার 2026-এ আসছে, যেটার নাম হচ্ছে ফুলটুসি ও এডওয়ার্ড, সেটা টিজার আজকে ড্রপ করা হয়েছে। এবং এই ছবিতে একটা হিউজ কাস্ট রয়েছে এবং কাস্ট খুব প্রমিসিং। দেখার শিবপ্রসাদ অন্তরায়ের ছবিটা হয় কেমন। এবং যেরকম ধরুন শুভ মহরত ছবিটা আমার ভীষণ পছন্দের ছবি ঋতুপর্ণ ঘোষের, আমি সেরকম কিছুরই একটা এক্সপেকটেশন রাখছি। তবে এই টিজারটা দেখে মনে হচ্ছে যে এই ছবিটা একটা অন্য রুট নিতে পারে। এবার এখানে অর্জুন চক্রবর্তী এতদিন পর সিলভার স্ক্রিনে ফিরছে, তার সাথে এখানে রাইমা সেন বলি, এখানে অনন্যা চ্যাটার্জি বলি, মানে অনন্যা চ্যাটার্জি একজন দারুণ অভিনেত্রী, দারুণ। তো উইন্ডোজে সে কাজ করছে দেখে খুব খুশি আমি। তারপরে এখানে অনামিকা সাহা বলি, এখানে সৌম্য বলি, ঋষভ বলি, তো কাস্টিং খুব ভালো, ঠিক আছে, খুব ভালো কাস্টিং। কনিনিকা, দেখার ছবিটা হয় কেমন। এবং সোহিনী সেনগুপ্ত এমন একজন অ্যাক্ট্রেস, তাকে যদি স্পেস দেওয়া হয় সে খুব খুব ভালো কাজ করবে। আর যেরকমভাবে ভিজুয়ালস দেখা যাচ্ছে সেটা ভালো। যখন বলছে আমার আবার একটা ঘর সরে গেল, জায়গাটা খুব ভালো লাগছে, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর গেছে, যেরকমভাবে শ্যুট করেছে সেটা ভালো। দেখার ছবিটা হয় কেমন। উইন্ডোজের শেষ বেশ কয়েকটা ছবি ভালো হয়নি, তবে আমি চাই ছবিটা ভালো হোক, ভালো ব্যবসা করুক, তার কারণ উইন্ডোজের ওপর অডিয়েন্সের ট্রাস্টটা এখনও আছে। এবার আমরা কথা বলবো ভূত বাংলার পরবর্তী গান, যেটা হচ্ছে ও সুন্দরী। এবার এই গানটার পুরো যা অ্যারেঞ্জমেন্ট, যেরকমভাবে গানটা এসছে, ভিডিওটা দেখলে বোঝা যায় লেটস রক সোনিয়ে যে গানটা হচ্ছে বুলবুলিয়ার গান, সেই গানটার মতো পুরোপুরি যেন পিকচারাইজেশন করা হয়েছে। মানে আপনি মেলাতে পারবেন না যে এই দুটো ছবির মধ্যে সত্যিই পার্থক্য কি আছে। মানে গানটার পিকচারাইজেশন, কোরিওগ্রাফি, ইভেন লুক অ্যান্ড ফিল, যে গ্র্যান্ডিওরটা ধরেছে সেটা একই রকম। গানটা আমার ডিসেন্ট লেগেছে, গানটা যে হেভি কিছু হয়েছে এমন না। লেটস রক সোনি ওই গানটা ভীষণ ভালো গান, মানে মজা লাগে গানটা শুনলে। আমি ওটার সাথে কম্প্যারিজন করছি না, কিন্তু মেকার্সরা এতটাই কাছাকাছি জিনিসপত্র নিয়ে যাচ্ছে যে কম্প্যারিজন উঠে আসবেই। জিউ সেনগুপ্ত রয়েছে এই গানটায়, তার একটা অনেকটাই পোর্শন রয়েছে। এখানে অক্ষয় কুমার বলি, ওয়ামিকা গাব্বি বলি, মিথিলা বলি, প্রত্যেকের এনার্জি যেরকম। মিথিলা তার বোন, তার বিয়ে হচ্ছে, সেই বিয়ের সময়কার একটা অ্যারেঞ্জমেন্ট, সেই সময়কার গান ভালো লাগছে মোটামুটি দেখতে। তারা যেরকমভাবে প্রত্যেকে এনার্জি প্রোভাইড করেছে, ঠিক আছে। একটা পোর্শন রয়েছে যেখানে অক্ষয় কুমার নাচতে নাচতে পিছনে একজনের কোলে বসে পড়ছে, মনে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এবার অক্ষয়ের এটা একটা সেপারেট জনরা, সেই জিনিসপত্রগুলো করে। সিরিয়াস গান হোক, কমেডি গান হোক, করতে করতে ব্যাকগ্রাউন্ড ডান্সারদের কোলে বসে পড়ে, প্যান্ট খুলে দেয়, চড় মারে, এগুলো সে মোশে সাদিকারুকি থেকে শুরু করেছে, এখনও পর্যন্ত করে যায় এবং সেগুলো নোটিস করলে মজাই লাগে। এবার ভূত বাংলার অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে। এই ছবিটার গ্রাউন্ড লেভেলে কিছুটা হাইপ রয়েছে, তবে এই ছবিটাকে পেড প্রিভিউ থেকেই খুব ভালো হতে হবে ছবিটার ওয়ার্ড অফ মাউথ স্ট্রং করার জন্য এবং নেক্সট ডে থেকে ব্যাপক বুকিং করার জন্য। দেখার সেটা হয় কি না। এই গানটা আমার ঠিকঠাক লেগেছে। এবার যদি আমরা আপডেটসে আসি, দেখো প্রথম মেজর যেটা আপডেট সেটা হচ্ছে জিতের পরবর্তী ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যে ছবিটা নিয়ে একটা হাইপ রয়েছে গ্রাউন্ড লেভেলে, যে ছবিটা নন্দী মুভিজ প্রডিউস করছে। এই ছবিটা আবার পোস্টপোন হতে পারে, এই ছবিটা পেছাতে পারে। যেরকম যে আপডেট 27শে মে তারা রিলিজ ডেট টার্গেট করেছিল, সম্ভবত 27শে মে ছবিটা রিলিজ হবে না। ছবিটার রিলিজ ডেটে একটা বদল আসতে চলেছে। এবার প্রয়োজনীয় যে সংস্থা, তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা এমনই উত্তর দিয়েছে যে আমরা এখন বলতে পারছি না, এর কোনো উত্তর নেই। তো জিনিসটা শুনে বোঝা যাচ্ছে যে ছবিটা নিয়ে যে রিলিজ ডেট পোস্টপোন হওয়ার যে খবরগুলো শোনা যাচ্ছে সেগুলো হয়তো হতে চলেছে। এবং সেটা কিন্তু দুর্গাপুজো নয়, সেটা হয়তো ক্রিসমাসের টাইমে, বা সেটা ক্রিসমাসের 1-2 সপ্তাহ আগে, বা নভেম্বরের এন্ডে, এরকম টাইমেও হতে পারে। তবে নভেম্বরের এন্ডের টাইমটাও কোথাও একটা কি খুব চাপের, তার কারণ সেই সময় রামায়ণ থাকবে। দেখার এই ছবিটার ফাইনাল রিলিজ ডেট কোন সময় হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বিজয়ের জননায়কন, যে ছবিটা লিক হয়ে গেছে, সেই ছবিটা 30শে এপ্রিল মেকার্সরা রিলিজ ডেটের প্ল্যান করছে। তারা খুব শীঘ্রই সেন্সার সার্টিফিকেট পেয়ে যাবে। এবার যেহেতু এই ছবিটা অনলাইনে লিক হয়ে গেছে এবং ছবিটার বক্স অফিসে এখন হিউজ কিছু করাটা খুব চাপের, সে কারণে সম্ভবত কেভিএন প্রোডাকশনের সাথে বিজয় আরও একটা ছবি করতে পারে। তার এই যে রিটায়ারমেন্ট, সেটার আগেই সে কেভিএনের সাথে আরও একটা ছবি করতে চলেছে হয়তো, শোনা যাচ্ছে এমনটা। দেখার সেটা বাস্তবায়িত হয় কি। রুক্মিণী বসন্ত, যার কাজ আমরা ভীষণ পছন্দ করি, একের পর এক তার অনেকগুলো ছবি আসতে চলেছে। সে এনটিআর নীলের যে পরবর্তী ছবি, সেই ছবির পার্ট, এবং সেই ছবির কাজে সে এখনও ব্যস্ত। এবং যেরকম যা কমিটমেন্ট, তার থেকেও এই ছবিটা শিডিউল বাড়ার জন্য তার কথা ছিল যে সে ধানুষের পরবর্তী ছবি D56-এর পার্ট হবে।
কিন্তু যেহেতু জুনিয়র এনটিআর এবং নীলের প্রজেক্টটা আরও বেশ কিছু দিন লাগবে শ্যুটে, যে কারণে ধানুষের প্রজেক্টটা এখনও সে যুক্ত হতে পারেনি। তো তাকে রিপ্লেস করতে চলেছে, যেরকম যে আপডেট সেটা হচ্ছে ধুরন্ধরের সারা অর্জুন। দেখার ধানুষের সাথে সারা অর্জুনের কেমিস্ট্রি হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এবং টিজার গান নিয়ে রিয়াকশন। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।